উল্টা হয়েছে না? শুকরান, বারাকাল্লাহু ফিক। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের এমন এক পরিবেশে আলোচনা করার সুযোগ এবং আপনাদের প্রত্যেককে শ্রবণের উদ্দেশ্যে একত্রিত করেছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব, আলোচ্য বিষয় খুবই ছোট্ট। বিষয়টা হচ্ছে বিদআতে হাসানা। আমরা আহলুল হাদিস কেন বিদআতে হাসানাকে হুজ্জাত বা দলিল বা আমল হিসেবে গ্রহণ করি না? আমাদের দাওয়াতের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা একটু ভুল করি। যখন কোনো মানুষের সামনে আমরা আলোচনা করি বিদআতের ভয়াবহতা নিয়ে, যে বিদআত করলে মানুষ জাহান্নামে যাবে, যদি কেউ বিদআত যুক্ত আমল করে তাহলে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, বিদআত করলে তার ইবাদত কবুল হবে না। কমপক্ষে ডজন খানিক আমরা হাদিস পেশ করে বোঝানোর চেষ্টা করি জনগণকে যে আপনার বিদআত থেকে সাবধান থাকেন। এটা গুনাহ কাবিরার চাইতেও অধিক পরিমাণের ভয়ঙ্কর এক পাপ। যখন আমরা এইভাবে বিদআতের বিভিন্ন বিষয়ে হাদিসগুলো পেশ করি, তো যারা আমাদের অডিয়েন্স বা সমাজ, তাদের সাইকোলজি কি, তাদের চিন্তার চেতনা কি, তারা বিদআত নিয়ে কি ভাবে, এটা যতক্ষণ না আমরা বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত আলোচনা করেও ফলাফল শূন্য হবে। কেন? আমি যে ডজন খানিক হাদিস পাঠ করে শুনিয়ে দিই যে বিদআত করলে জাহান্নামে যাবে, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, নবী থেকে শাফাআত করবে না, যখন এই হাদিসগুলো বলি, সামনেকার মানুষ যারা বিদআত করে এবং যাদের উদ্দেশ্য আলোচনা, তারা অটোমেটিক তার ব্রেনের মধ্যে সেট হয়ে আছে এবং তারা বুঝে নাই যে হুজুর যে কথাগুলো বলছে না, এই হাদিসগুলো সবগুলো আমরা মানি। আমরাও বলি বিদআত করলে জাহান্নামে যাবে, আমরাও মানি যে বিদআত করলে নবী শাফাআত করবে না। তবে হুজুরের কথা সবই ঠিক আছে, তবে আমরা যে বিদআতগুলো করি এই বিদআতের জন্য এই হাদিসগুলো প্রয়োগ করা যাবে না।
কেননা সব বিদাত কিন্তু হারাম নয়, সব বিদাত কিন্তু বর্জনীয় নয়। বিদাতের মধ্যে দুটো ভাগ আছে, একটা বিদাতে হাসানা, একটা বিদাতে সাইয়্যা। তো আগে থেকে তাদের চিন্তাধারা সাইকোলজি এটাই। আমি যতই বিদাতের ভয়াবহতা নিয়ে আলোচনা করি না কেন, ওদের ব্রেনের মধ্যে এটা ঢুকে আছে যে আমরা সমাজে যে বিদাতগুলো করছি এর জন্য তো হাদিসগুলো প্রয়োগ না, এটা তো বিদাতে হাসানা। আসলে এই বিদাতের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে এগুলো বিদাতে সাইয়্যার ব্যাপারে, আর আমরা তো বিদাতে সাইয়্যাকে মানি না, আমরা করি না। এটা তাদের চিন্তাধারা, দেখবেন আলোচনা করে দেখবেন বুঝতে পারবেন। তার মানে আমাদের সঙ্গে তাদের দ্বিমত বিদাত নিয়ে নয়, আমাদের সঙ্গে তাদের দ্বিমত হচ্ছে বিদাতে হাসানা নিয়ে। যেগুলোকে আমরা বিদাতে সাইয়্যা বলছি তারা সেগুলোকে বিদাতে সাইয়্যা বলে এক বাক্যে। তাহলে আমাদের সঙ্গে দ্বিমত কোথায় হলো? বিদাত নিয়ে, বিদাতে সাইয়্যা নিয়ে না। আমাদের সঙ্গে তাদের দ্বিমত হচ্ছে বিদাতে হাসানা নিয়ে। তারা যেগুলোকে বিদাতে হাসানা বলছে আসলে কি সেগুলো বিদাতে হাসানা? বা বিদাতে হাসানা বলে শরীয়তে কোনো কিছু কি এক্সিস্ট করে? বা শরীয়তের মধ্যে বিদাতে হাসানা তৈরি করার এখতিয়ার, অধিকার, পারমিশন, অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল তিনি কি কাউকে দিয়েছেন? তো মতভেদ বা ইখতিলাফ হচ্ছে এই পয়েন্টে, বিদাত নিয়ে নয়, বিদাতে সাইয়্যা নিয়েও নয়, বিদাতে হাসানা নিয়ে। আমি শুধু এই বিষয়টা ফাইন্ড আউট করব যে বিদাতে হাসানা কি আসলে তৈরি করা যায়। যদি যাই কোরআন সুন্নাহর অনুকূলে তাহলে তাদের দাবি ঠিক আছে, আমরা ভুল। আর যদি এটা আমরা প্রমাণ করতে পারি কোরআন সুন্নাহর আলোকে, ফাহমুস সালাফ সালাফদের বুঝ দ্বারা যে না আসলে বিদাতে হাসানা তৈরি করা জায়েজ নয়, এটাও হারাম, তাহলে তাদের দাবি ভুল, আমাদের দাবি সঠিক। তাই আলোচনাটাকে স্পেসিফিক করে দিলাম, বিদাত নিয়ে নয়, বিদাতে হাসানা নিয়ে। চলেন আমরা একটু সংক্ষিপ্ত বুঝি বিদাত কাকে বলে। আল্লাহর নবী যখন দুনিয়াতে নবুয়ত পান নাই, যখন দুনিয়াতে নবুয়ত আল্লাহ দেন নাই, প্রায় 40 বছর বয়স যখন হচ্ছেন তখন নবুয়ত দিচ্ছেন। তার পূর্বেও আরবিয়ান ভাষাভাষী মানুষের মধ্যে বিদাত এই শব্দ বহুল প্রচলিত একটা শব্দ। তারা এই বিদাত শব্দটিকে ব্যবহার করত, তবে কি অর্থে ব্যবহার করত? নতুন কোনো জিনিসকে বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা বাকারা 2 আয়াত নাম্বার 117, বাদিউস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি কোনো নমুনা ছাড়াই সর্বপ্রথম এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি যে তিনি সর্বপ্রথম, আল্লাহ কাউকে দেখে দেখে কোনো কিছু তৈরি করেনি, বা এই আসমান জমিন সৃষ্টির পূর্বে কোনো কিছু দেখে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কপি করেছেন এমনটা নয়। তার মানে আমরা কোরআনের এক থেকে বুঝলাম যে নমুনাবিহীন, কোনো এক্সিস্টেন্স ছাড়াই, অস্তিত্ব ছাড়াই কোনো জিনিসকে অস্তিত্বে আনা, এক্সিস্ট করা, এটাকেই আসলে বিদআত এই শব্দ বহুল প্রচলিত আগে থেকে ছিল। এবং আরবিয়ান ভাষা, সাহিত্য, কবিতা, গল্পে, কথোপকথনে এই শব্দটা আগেই ব্যবহার হতো। যেমন সালাত মানে কি? দোয়া, যেটা আমরা ধরি মাশহুর অর্থ অনেকগুলো আছে দোয়া। তো সালাত অর্থ দোয়া, যখন নবীর উপরে সালাত ফরজ হয়নি তার আগে সালাত অর্থ দোয়া হিসেবে ব্যবহার করতো। দেন তালাক, বিচ্ছিন্ন হওয়া, এই শব্দটা আগে থেকে প্রয়োগ করা হতো। কিন্তু শরীয়ত যখন আসলো, ইসলামী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী যখন নবীর উপরে অবতীর্ণ করলেন, তখন এই শব্দগুলোর রূপ মানে তার নাম সেম থাকলো কিন্তু গুণকে পরিবর্তন করে দেওয়া হয়। তার জন্য একটা লুগাত আল মানা, মানে ডিকশনারি অনুযায়ী হুবহু যে মানেটা হয়, একটা শরীয়তের পরিভাষা। যখন এখন যদি আমরা সালাত বলি, আমরা কি শুধু দোয়া বুঝবো? না, একদম তাকবীর থেকে সালাম পর্যন্ত পূর্ণ একটি যে রূপটা আছে এটাকে আমরা সালাত বলবো। এটাই সালাত এখন শরীয়তের পরিভাষায়। কিন্তু আগের অর্থটাকে বাতিল করে না শরীয়ত, ওটা তার নিজস্ব জায়গাতে থাকে। কিন্তু যখন শরীয়তের পরিভাষায় ব্যবহার হচ্ছে, শরীয়তের লেবাস পরিয়ে দিচ্ছি, তখন এর নাম ঠিক থাকবে, গুণের পরিবর্তন ঘটে যাবে। যেন তালাক, এমনি বিচ্ছিন্ন হওয়া, স্বাভাবিক অর্থ আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু যখন শরীয়তের দৃষ্টিকোণ থেকে তালাক বলবেন তখন কি একটা শরীয়তের সিস্টেম প্রয়োগ হয়। তো ইসলামের আগেও এই শব্দগুলো এই অর্থে ব্যবহার করা হতো। নবী যখন নবুয়ত পালেন, তারপরে রিসালাতের দায়িত্ব দেওয়া হলো, তখন শব্দগুলো ঠিক থাকলো, গুণগুলোকে পরিবর্তন করে দেওয়া হলো। ঠিক বিদাত শব্দটি এমনই, আগে থেকে বিদাত শব্দটা প্রচলিত ছিল, কিন্তু নবীর উপরে যখন রিসালাতের দায়িত্ব আসলেন তখন এই বিদাতের আর একটা নতুন পোশাক পরিধান করে দেওয়া হলো, যে শরীয়তের পোশাক, শরীয়তের লেবাস পরে দেওয়া হলো। তখন বিদাতের সংজ্ঞার মধ্যে পরিবর্তন আসলো।
বিদাত মানে নতুন, ঠিক আছে, নিজস্ব জায়গায়, কিন্তু শরীয়তি পরিভাষায় যখন বিদাত বলবো তখন শুধু নতুন অর্থই হবে না। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718। মানে আহাদাসা ফি আমরিনা, এই অর্থে এসেছে সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। তো এখানে আল্লাহ নবী বলতে চাচ্ছেন যে বিদআত কোনটা হবে, যে মানে আমিলা আমালান, যে এই শরীয়তের মধ্যে এমন কোন আমল করলো যেটা নবীর আমল আদেশ নেই, ফাহুয়া রাদ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাহ বিন নববিয়্যা 2য় খণ্ডের 418 নম্বর পৃষ্ঠায় তিনি বিদআতের সংজ্ঞা দিচ্ছেন। আমি জাস্ট মূল ভাবটা বলি। তিনি অনেক দীর্ঘ আলোচনা করেছেন এবং বিদআতের একুরেট সংজ্ঞা কি হবে এটা নিয়ে তিনি অনেক বাহাস করেছেন আলোচনার মধ্যে। এক একজন এক এক বিদআতের সংজ্ঞা দিতে চেয়েছেন। তো তিনি বলছেন সার নির্যাস ফলকত হচ্ছে এটা, যে রাসূল থেকে প্রমাণিত নয়, সাহাবী থেকে প্রমাণিত নয়, তাবাঈন থেকে প্রমাণিত নয়, এবং মুসলিম উম্মাহর ইজমা দ্বারা প্রমাণিত নয়। এটা তিনি যুক্ত করেছেন ইজমা শব্দটা। মুসলিম উম্মাহর ইজমা দ্বারা প্রমাণিত নয় এমন কোন আকীদা, আমরা অনেকে এই শব্দটাকে বলি না, বিদআত শুধু আমলের দিকে হয় না, আকীদাগত বিদআত হতে পারে। আর মুহাদ্দিসগণ ফোকাহগণ যখন বিদআত শব্দটা ব্যবহার করে আমলের চাইতে আকীদার দিকে নিসবতটা বেশি করে, যে এমন কোন আকীদা অথবা আমল যদি করে সেটাই বিদআত হবে। তার মানে কি, নবী থেকে প্রমাণিত নয়, সাহাবী থেকে নেই, তাবাঈন থেকে প্রমাণিত নেই, মানে কুরুনে সালাসা হাদিসে যেমন স্পষ্ট তাদেরকে দলিল হুজ্জাত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আমাদেরকে বলেছেন যে খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে সবচেয়ে 3টে যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, নবীর যুগ, সাহাবীর যুগ, তার পরবর্তী যুগ। তার মানে এই 3টে যুগ আমাদের জন্য মডেল, আমাদের জন্য দলিল। তো ইবনে তাইমিয়ার মধ্যে হাদিসকে সামনে রেখে বলছেন যে বিদআত যখন আমরা ফতোয়া দেব তখন এই 3 প্রজন্মে এর কোনো অস্তিত্ব নেই, এবং মুসলিম উম্মাহর ইজমা মানে পরবর্তী উলামাদেরকে শামিল করেছে, পরবর্তী উলামাদের ইজতিহাদকে শামিল করেছে। যদি ইজমা দ্বারা প্রমাণিত না হয় তাহলে এই আমল বা আকীদাকে বিদআত বলা হবে। কোরআন মাজিদ আমরা পেয়েছি যে বিদআতের আবিধানিক অর্থ লুগাতাল মানা, যে প্রথম সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সূরা আহকাফ খোলেন, সূরা নম্বর 46 আয়াত নম্বর 9। আল্লাহ বলছেন কুনমা কুনতু বিদাম মিনার রাসূল, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন আমি কোনো নতুন রাসূল না, যে আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি এমনটা তো নয়। আরে আমার পূর্বে নবী ইব্রাহিম এসেছিলেন একই দাওয়াত নিয়ে, এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে নবী ইব্রাহিম এসেছে, মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইয়াকুব, ইয়াহইয়া, জাকারিয়া, প্রত্যেক নবী রাসূলের একই দাওয়াত ছিল। আপনি বলে দিন আমি কোনো নতুন বার্তাবাহক না, নতুন কোনো রিসালাত নিয়ে এসেছি, নতুন কোনো মেসেজ বার্তা নিয়ে এসেছি তোমাদের কাছে এমনটা নয়। তাহলে কোরআন থেকে আমরা বুঝতে পারলাম বিদআতের একটা অর্থ লুগাতাল মানা অনুযায়ী যে নতুন কোনো সৃষ্টি, নতুন কিছু রচনা করা, নতুন কিছু আনা, এটা হচ্ছে বিদআত। কিন্তু শরীয়তের পরিভাষায় এটা আমল এবং আকীদার দিকেই খাস। তখন নতুন পোশাক এগুলো তো আসবে না। আর আমাদের ওলামা সমাজ যারা বিদআত যুক্ত ইবাদত করে তাদের ভুল হচ্ছে এটাই, তারা বিদআতের অর্থ নাই ইসলাম যখন নবীর পর রিসালাতের দায়িত্ব আসেনি তার আগের অর্থগুলো তারা দাঁড়িয়ে থাকে। মানে যখন রিসালাত আসেনি তার পূর্বে বিদআতের যে অর্থ ওই অর্থে তারা দাঁড়িয়ে আছে, এবং তারা তখন প্রশ্ন করতে শুরু করে দেয়, রুহুল ভাই আপনি যদি এই কথাই বলেন তাহলে এই যে আপনি দারুল হুদা কমপ্লেক্সে এসে আলোচনা করছেন, তো এই যে দেখছি অনেকগুলো ফ্যান, এটা তো নবীর যুগে ছিল না। আচ্ছা এই যে এই দারুল হুদাতে এত বড় বিল্ডিং টাইলস দিয়ে আপনারা মসজিদ করেছেন, এই মসজিদ তো নবীর যুগে ছিল না। এই যে বিমানে চড়ে মানুষ হজ করতে যাচ্ছে এটা তো নবীর যুগে ছিল না। মানে এইভাবে বলতে শুরু করে দিচ্ছে, এমন আছে না নাই? এমনকি তার অ্যাটাক করতে করতে মানুষের সবচেয়ে স্পর্শকাতর বিষয় কোরআন মাজিদের উপরে তারা অ্যাটাক করে। কিছুদিন আগে দেখবেন আলাউদ্দিন জিহাদি বাংলাদেশের একজন আলোচক আছে, উনি বলছেন আরে কোরআনের মধ্যেও বিদআত আছে। তো কি বিদআত? উনি বলছেন নবীর যুগে তো কোরআনের মধ্যে জাবাজের পেশ এগুলো ছিল না, তো এইটাই তো জাবাজের পেশ ঢুকানো হয়েছে, তো এটা তো বিদআত। মানে এটা কি, মানে এটা মানুষের সাইকোলজিকে অ্যাটাক করা, মানে খুব দ্রুত মানুষকে বুঝিয়ে দেওয়া। আর সাধারণ মানুষ এত তো আটঘাট বেঁধে তারা শরীয়তকে বুঝে না, তা ঠিকই তো বলছে, হ্যাঁ ঠিকই তো, যে নবীর যুগে জাবাজের পেশ এগুলো ছিল না, নুক্তা ছিল না, তো এখন লাগিয়েছে ওলামারা, তো অতএব এটা তো বিদআতই হচ্ছে। কিন্তু ইনি যে অর্থটা নিয়েছে, কোথাকার অর্থ নিয়েছে? উনি
মানে রিসালাতের দায়িত্ব নবী যখন পাননি, আগে জাহেলি অর্থে, জাহেলি যুগেও যে বিধান ব্যবহার করা হতো যে অর্থে, ওই অর্থটাকে শরীয়তের মধ্যে প্রয়োগ করছে। কিন্তু যখন শরীয়তকে কোনো দিক থেকে বিদাত বলবেন, জাহেলি অর্থ নিয়ে নয়, শরীয়তের যে পোশাক আছে, যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাতেই আপনাকে বলতে হবে এটা বিদাত অথবা এটা বিদাত নয়। আচ্ছা, ফর সেক অফ আর্গুমেন্ট যদি 1 মিনিটের জন্য ধরেও নি যে কোরআনের মধ্যে বিদাত আছে, তো কি জাবাজ্জের পেশ। আচ্ছা, কোন অন্ধ হাফেজ দেখেছেন না? দেখেছেন? আচ্ছা, ও তো জাবাজ্জের পেশ কি আলিফ বাহু দেখতে পায় না। কেউ যদি কোরআন মাজিদের আলিফ লাম মিম 3 হরফ পরে, জামে তিরমিজি, ফাজালে কোরআন, হাদিস নাম্বার 2910, শেখ আলবানী, শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ, ইমাম জাহাবি, ইমাম হাজার, শাইখুল ইসলাম হাসান বলেছেন আলিফ লাম মিম পড়েছে 330 নাকি পেয়ে গেছে। তো যে অন্ধ হাফেজ তার জন্য কি হবে? ওর কাছে না জাবার আছে না জের আছে, না আলিফ আছে না বা আছে, কিছু আছে নাকি? সে তো মুখস্থ পড়ছে। এখন কেউ যদি বলতো যে আলিফ লাম মিম অথবা বিসমিল্লাহ আমি পড়ছি বা জালিকাল কিতাব পড়লাম, এখন এর মধ্যে 10 খান অক্ষর আছে, আমি যখন কোরআন মাজিদ পড়ছি 100 খান নাকি পেয়ে গেলাম জালিকাল কিতাব বলাতেই। এখন কেউ যদি জাবাজ্জের পেশহীন কোরআন পড়ে, ওর কোরআনে জাবাজ্জের পেশ নেই, সে কয়টা নাকি পাবে? 10টা যদি অক্ষর থাকে 10টা নাকি 100টা নাকি পাবে। আবার যে জাবাজ্জের পেশ দিয়ে পড়ছে সে কতগুলো নাকি পাবে? 100ই পাবে। তো কেউ কে আজকে তোমরা বলেছি ভাই জাবাত যদি থাকে তাহলে 3 নাকি বেশি হবে, জের থাকলে আরো 2 যুক্ত হবে, পেশ থাকলে 5 হবে, এরকম কেউ বলে না। মানে এটা আমরা পড়ার সুবিধার্থে জাবাজ্জের পেশ, এটা শরীয়তের অন্তর্ভুক্ত না। যার প্রয়োজন নেই সে পড়ে না। যেন অন্ধ হাফেজ, ওর কোরআনের নুসখার প্রয়োজন হয় না, ওর কোরআনের নুসখা প্রয়োজন হয় না, শুনে শুনে মুখস্থ করে ফেলেছে ও। তার মানে জাবাজ্জের পেশ দেওয়ার জন্য কোরআন মাজিদের মধ্যে কোন রকম পরিবর্তন ঘটছে না। আর আমি যে আমল করছি এর জন্য আমার কোনো নেকিরও পরিবর্তন ঘটছে না। অতএব এটাকে বিদাতের ক্যাটাগরিতে ফেলা এটা একটা মিস্টেক, এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত। এই যে পাকা মসজিদ, আসলে পাকা মসজিদ নবীর যুগেও ছিল। এই যে মসজিদ দেখছেন সেম ডেকোরেশন না হলেও এটাও ছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 447 এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 1228, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর সে বিখ্যাত হাদিস যে আল্লাহর নবী বলছেন যে আম্মার, তোমাকে বিদ্রোহী দল আছে তারা হত্যা করবে। আম্মার বিন ইয়াসার বলছেন সেই সময় আমি একটা লাবিনা শব্দ মজুদ আছে যে সেই সময় আমি ইট বহন করছিলাম 1টা করে, আর নবী বহন করছে 2টা করে। তো মসজিদ আল নববী যখন নির্মাণ করা হয় তখন ইট দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? ইট দিয়ে তৈরি করা হয়েছে। তাই পাকা মসজিদ এটা বিদআত নয়, এটা হাদিস থেকে দলিল দ্বারা প্রমাণিত। আর জাবাজ্জের পেশ এইগুলো দেওয়া এটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত, তাই এটা বিদআতের ক্যাটাগরিতে পড়বে না। কেন? ওই যে কোরআন তো নবীর যুগে সংকলন করেছিল না বই আকারে, তো আবু বকরের যুগে কিছুটা করা হলো। ওসমান বিন আফফান তিনি সম্পূর্ণ কোরআন মাজিদকে তিনি কি করলেন? বাইন্ডিং আকার রূপ দিলেন। অতএব এই কোরআন মাজিদকে বই আকার রূপ দেওয়া এটাও বিদআত, মানে এটা তাদের দাবি। তা আমাদের কথা হচ্ছে এটা বিদআত নয়। কেন? কেন আল্লাহ নবী বলেছেন সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676, আবু দাউদ হাদিস নাম্বার 4556, বিভিন্ন জায়গায় আসছে। আল্লাহ নবী বলছেন যে আমি দুনিয়াতে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় তোমাদের মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন, এবং খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। এখন কোরআন মাজিদকে সংকলন করে বই আকার রূপ কারা দিয়েছে? খলিফায়ে রাশিদা। তাহলে এটাকে বিদআত না এটা দলিল দ্বারা প্রমাণিত? এটা দলিল দ্বারা প্রমাণিত। তাই কোরআন মাজিদকে বাইন্ডিং করা বই আকার রূপ দেওয়া এটা বিদআতের ক্যাটাগরিতে পড়ছে না। কেন? এটা নাস দলিল দ্বারা প্রমাণিত আছে। তাই তারা যেগুলোকে বিদআত বলছে এটা বিদআত নয়। আচ্ছা, আমি তো চশমা পরেছি, নবী তো পড়েনি, তাহলে এটাও বিদআত, তাই না? আসলে কখনো কি আমরা এটা বলি যে ভাই কেউ যদি এই চশমা পরে এই খুতবা দেয় বা আলোচনা করে, তাহলে চশমার জন্য এক্সট্রা একটা উমরা হজ করলে যত নাকি তত নেকি তার আমার নামে লেখা হবে? কেউ কি বলে? বা কার কি এরকম ডিমান্ড আছে, দাবি করে? না। তবে চশমাটা এটা শরীয়তের অন্তর্ভুক্ত না। আচ্ছা, কেউ কি দেখেছেন কেউ বলেছে কখনো যে ভাই যদি আপনি ফ্যানযুক্ত মসজিদে নামাজ পড়েন তাহলে একটা কবুল হজ্জের সমান নাকি বেশি হবে, আর এসি ঘরে নামাজ পড়লে একটা মুরগির ডিমের সমান নাকি বেশি হবে? কেউ কি শুনেছেন এরকম? তার মানে বোঝাচ্ছে এগুলো দিনের অন্তর্ভুক্ত না, আমাদের সঙ্গে সম্পৃক্ত না। আরে হিন্দু ঠাকুরদের মন্দিরে তো ফ্যান থাকে রে বাবা,
এটা যে বিদআত হতো, শরীয়তের অন্তর্ভুক্ত হতো, তাহলে তারা তো এগুলো করতো না, করতো নাকি? হ্যাঁ, তবে আপনি যে 40 খানা করছেন না, এটা আমল হিসাবে করছেন। এটা কি হিসাবে করা হয়? এটা আমল হিসাবে। এই যে সওয়াব রেশনি করা হচ্ছে, আরে বাবা, ও তো কঠিন ব্যাপার। হুজুরের কাছে এসেছে, ছেলে কাঁদতে কাঁদতে এসে বলছে যে হুজুর আব্বা তো মারা গেছে। তো হুজুর বলছে, বাহ, কাস্টমার দারুণ এসেছে, এরকমই তো খুঁজছিলাম। তো হুজুর তখন বলছে, বাবা তোর বাপ যখন মারা গেছে, এখন তো বাপের জন্য কিছু করতে হবে। তো কি করতে হবে হুজুর? বলছে, কি আর করবেন, কমপক্ষে বাপের জন্য কোরআন মাজিদ খতম করতে হবে, মানে কোরআনকে খতম করতে হবে। খতম হচ্ছে উর্দু শব্দ, তার মানে শেষ করা, মানে কোরআনকে শেষ করবে। আপনি বলেন তোকে খতম করে দেবো, মানে কি, মানে তোকে শেষ করে দেবো। এখন হুজুর বলছে কোরআনকে খতম দিতে হবে। তো বলছে, হুজুর আমার তো কোরআন তো জানেই না। হুজুর একটু ভালোই লাগে যখন শুনে যায় না, ও জানে না। বলছে, আচ্ছা তোর পরিবারে কেউ জানে, তোর বউ জানে? বলছে, না হুজুর জানে না। তো কমপক্ষে একটা খতম তো দিতেই হবে, তোর আব্বা কবরে আযাব পাবে। ছেলে কি চায় কখনো যে আব্বা কবরে আযাব পাক? ও তো চায় না। ও তখন বলছে, হুজুর তাহলে কি করতে হবে আপনিই বলেন। টেনশন নিস না, আসলে গত রমজানে আমি 3 বার কোরআনকে খতম দিয়েছি, আমার স্টকে আছে। মানে 3 বার খতম দিয়ে ওই স্টক করে রেখে দিয়েছে। মানে দোকান দেখেছে না, সেলফ থাকে, সেলফে সব রেখে দেয়। ওই যে 3 বার খতম অলরেডি দেওয়া আছে, স্টক করে রেখেও দিয়েছে। তো হুজুর এখন কি করতে? তোর আব্বা আমার বন্ধু লোক ছিল, মানে বেনামাজি হুজুরের বন্ধু। ওই যে বন্ধু লোক ছিল, তো ঠিক আছে আমি দিয়ে দেবো তোর আব্বার নামে। তো একটা কথা আছে, তো কি কিছু হাদিয়া দিস। এখন কত হাদিয়া? তো ছেলে এখন কি বলবে যে হুজুর আপনি বলেন যা চান। বলছে, সবার কাছে 3000 নেই, তোর আব্বা আমার বন্ধু মানুষ, তুই 2.5 দিস তাহলেই হবে। তখন হুজুরকে 2.500 টাকা দিয়ে দিয়েছে। হুজুর তুমি তোর বাপের নাম বলে, এবার তার বাপের নাম বল, 14 গোষ্ঠীর নাম লিখে হুজুর কি একটা পড়লো, মারলো 3 বার, ফু, তোর বাপের অ্যাকাউন্টে চলে গেছে। মনে হচ্ছে ওয়াইফাই, মানে তার বিহীন আমল ওর বাপের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিল। আচ্ছা বলেন তো এটা কিসের জন্য করছে? এটা শরীয়ত হিসেবেই তো নাকি? এটা আমলের উদ্দেশ্যে তো। তো হুজুরের এই জিনিসটা, এটা হচ্ছে বিদআত। কেন? এটা শরীয়ত মনে করে করছে, আমল হিসেবে করছে, দিন মনে করে করছে, এটা দিনের সঙ্গে সম্পৃক্ত। তাই হুজুরের এই আমলটা, এটা বিদআত। কিন্তু আমার ঘড়ি পড়া বাবা, এটা বিদআত নয়। কেন? কারণ এটাতে 5 নেকি পেয়েছি এমন কোনো আশাও নেই, কেউ ডিমান্ডও করে না, দাবিও করে না। কেউ করে নাকি? তার মানে আপনাকে পার্থক্য বুঝতে হবে। তার মানে হুজুর আমাদের সমাজে যেগুলোকে বিদআত বলছে, এই বিদআত অর্থ সেটা নিচ্ছে নবীর নবুয়ত পাওয়ার আগের অর্থ প্রয়োগ করছে। কিন্তু আমাদের কোন অর্থ প্রয়োগ করতে হবে? নবুয়ত পাওয়ার পরের অর্থ প্রয়োগ করতে হবে। তবে এগুলো বোঝা যাবে কোনটা বিদআত আর কোনটা বিদআত না। তার মানে এক কথায় বোঝা যাচ্ছে, হুজুর যেগুলোকে বিদআতে হাসানা বলে উল্লেখ করছে, এগুলো বিদআতে হাসানা না, মূলত এগুলো বিদআতে সাইয়্যা। আর কিছু কিছু জিনিসকে হুজুর নিজে, মানে নিজের দাবিকে সত্য প্রমাণ করার জন্য যে অভিযোগগুলো করছে, এগুলো আসলে বিদআতের ক্যাটাগরিতে পড়ে না। এখন যদি আপনাকে বলি যে ভাই জেনা করা কি বিদআত? ভাই জেনা কি বিদআতের ক্যাটাগরি? এটা তো হারামের ক্যাটাগরি। একটা বিদআতের ক্যাটাগরি আলাদা, শিরকের ক্যাটাগরি আলাদা, হালাল হারামের ক্যাটাগরি আলাদা। তো এখন জেনা করা বিদআত না সুন্নাতে প্রশ্ন তো কোনো পাগলও করবে না, করবে নাকি? এখন হতে পারে ঘড়ি পড়া সুন্নাত, সরি জায়েজ না জায়েজ, এটা জায়েজ না জায়েজের ক্যাটাগরি মাসালা। এটা এই ফ্যাকাল্টি মসজিদে ফ্যান লাগানো, এটা জায়েজ না জায়েজ, এই মাসালা আসবে, এটা বিদআত সুন্নাতে আসবে না। তো হুজুর এখানে ক্যাটাগরিক্যাল মিস্টেক ফেলাসি করেছে। মানে আমরা যখন ফিলোসফি দর্শন পড়ি বা নাস্তিকদের সঙ্গে যখন আমরা খণ্ডন করতে যাই, তখন আমরা এটাকে বলি ক্যাটাগরিক্যাল মিস্টেক ফেলাসি। মানে ক্যাটাগরি মিস্টেক কি? ধরেন বললেন যে ভাই তোর মোবাইল আছে, ও তারপরে তুই শিক্ষিত। আরে ভাই মোবাইলের সঙ্গে শিক্ষিত কি সম্পর্কের ভাই? বুঝতে পারলেন না ভাইজান? ভাই আমি পরীক্ষা দিতে যাব, আজকে একটা দারুণ কলম কিনেছি। এখন কেউ যদি দারুণ কলম কিনেছিস মানে তুই স্টার পাবি। আরে ভাই কলমের সঙ্গে তার স্টার পাওয়ার সম্পর্ক কি? মানে এটা ক্যাটাগরিক্যাল মিস্টেক ফেলাসি। মানে যে দাবি করছে সেই দাবির সঙ্গে সে আমল বা কর্মের কোনো সম্পর্কই নেই। তো এই যে ফ্যান চালানো বা এসি লাগানো, পাকা মসজিদ নির্মাণ করা, এটা সুন্নাত না বিদআত ক্যাটাগরি নয়, এই ফ্যাকাল্টির নয়। এই ফ্যাকাল্টি হচ্ছে জায়েজ না জায়েজের মাসালা। কিন্তু হুজুর টুক করে ঢুকে দিয়েছে এখানে, কেন? হালুয়া রুটি খাবে তাই। এখন হুজুরের হালুয়া রুটি দরকার, কারণ এটুকু যদি জনগণকে না বোঝায় তাহলে জনগণ তো খুব সহজে বুঝে নেবে। তার মানে এতটুকু কমপক্ষে বুঝলাম যে বিদআতের যে অর্থ, এই অর্থ নিয়ে কোন অর্থ প্রয়োগ করছে, এটা নিয়ে মূলত সমস্যা। এখন চলেন
বিদাতে হাসানা এটা কি শরীয়তে জায়েজ? 4 ইমামের ফতোয়া কি ছিল? আমার জানা মতে, আমার ইলম মোতাবেক যতটুকু ঘাটাঘাটি করে আমি দেখেছি, বিদাতে হাসানা এই ক্যাটাগরি প্রথম ভাগ করেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। আল মুতাফফা 204 হিজরি 150-এ জন্মগ্রহণ করেছেন ইমাম শাফিঈ, আর মৃত্যু কত? 204-এ। ইমাম শাফিঈ প্রথম তিনি বলেছেন বিদাতকে 2 ভাগে ভাগ করেছেন, বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। আস্তে আস্তে এগুলো বাচ্চা বেড়েছে। এখন যারা বিদাতে হাসানা সাইয়্যার মধ্যে আবার বিদাতকে 8 ভাগে ভাগ করে, এটা মনে জানা নাই নাকি? মানে বিদাতে 1-2টা না এখন, মানে বিদাতে হাসানা, এই হাসানা সাইয়্যার মধ্যে এখন আবার নতুন ভার্সন 2025-এর ডিজিটাল বিদাতকে 8 ভাগে ভাগ করেছে। যা আল হক আহমদ ইয়ারকান নাইমি, আমাদের উত্তরপ্রদেশের, তার বই যা আল হক, লেখক হচ্ছে আহমদ ইয়ারকান নাইমি। তার বই প্রথম খণ্ডের 28 নম্বর পৃষ্ঠায় বলছেন বিদাত হচ্ছে 8 ভাগে বিভক্ত, মানে মুস্তাহাব বিদাত, হারাম বিদাত, জায়েজ বিদাত, নাজায়েজ বিদাত, বিদাতে সাইয়্যা, বিদাতে হাসানা, ওয়াজিব বিদাত, মানে বিদাতের এতগুলো ভাগ করেছে। বুঝাচ্ছে ওয়াজিব বিদাত কোনটা? বলছে ওয়াজিব বিদাত হচ্ছে এটা যে কোরআন মাজিদের জাবাদের পেজ দেওয়া হচ্ছে ওয়াজিব বিদাত। এই যে আমরা বিভিন্ন মাদ্রাসা খুলেছি, এগুলো হচ্ছে দিন শিক্ষার জন্য যেহেতু করেছি, অথবা এগুলো হচ্ছে ওয়াজিব বিদাত। চিন্তা করছেন, মানে এটাকে জায়েজ করতে করতে 2টা থেকে 8টা হয়ে গেছে। আপনি বাংলা পেয়ে যান, ওটা উর্দুতে, এটা বাংলা সম্ভবত ঢাকা মোহাম্মদী কুতুবখানা থেকে ছাপিয়েছে। স্যার ঢাকা না, এটা হচ্ছে সিলেট, মানে কারখানা তো ওখানেই নাকি? বেদাতীদের কারখানা সবচেয়ে কোথায় বেশি? বাংলাদেশে সিলেটে আর কক্সবাজার, চিটাগাং, এই সাইডে সবচেয়ে বেশি। ওখানে আমাদের ঢুকতেও দেয় না রে বাবা। মানে ওখানে যদি প্রোগ্রাম যদি 2টো সেট হয় না, মানে সব ঠিকঠাক আছে, 5 দিন আগে বলে হুজুর প্রোগ্রাম আর হচ্ছে না কেন? বলছে বেদাতীরা একদম জব্দ করে থানায় গিয়ে অভিযোগ করে এসেছে। আজকে শেখকে দেখাচ্ছিলাম যে আমাদের একটা প্রোগ্রাম ছিল, তখন লিখেছে ভারত থেকে ব্রাদার রাহুল হোসেন এসেছে বাংলাদেশে, তো উনি ধর্মে বিকৃতি করে, অতএব ইনার বক্তব্য রদ করতে হবে। তো প্রোগ্রাম বাতিল করে দিয়েছে। আপনার কাছে সে সুযোগ হয়ে গেছে কথা বলার, তার মানে এটা আপনাদের ফায়দা। মাঝে মধ্যে প্রোগ্রাম বাতিল হওয়া ভালো, মানে অন্তত বেদাতের ফজিলত এটা, মানে বিদাতীদের ফজিলত। যে বিদাতীদের ফজিলত কি? যে প্রোগ্রাম বন্ধ করা। তো যাই হোক, এখান থেকে যে জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, শরীয়তে বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা প্রথম যিনি বলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম আসকালানী ফাতুল বারি হাদিস না 2697 অধীনে শারা করতে গিয়ে তিনি এই কথা আলোচনা করছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে বিদাতে হাসানা বলে কোনো জিনিস নেই, কুল্লু বিদাতিন দলালা, তার স্পষ্ট ফতোয়া আছে। বাংলাতে একটা কিতাব আছে, বইটা অনুবাদ হয়েছে, উর্দু ছিল, মাকতুবাত শরীফ, শোনেন নাই? মাকতুবাত শরীফ দেখবেন, বিশেষ করে ওয়াজ মাহফিল বেদাতীদের ওখানে বইগুলো বিক্রি করা হয়। বাংলা বাজারে চলে যাবেন, বইটা পেয়ে যাবেন, মাকতুবাত শরীফ। বইটার লেখক হচ্ছে মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুল্লাহ, তার লেখা মাকতুবাত শরীফ। এই বইটা বাংলাতেও আছে, উর্দুতেও আছে, পিডিএফও পেয়ে যাবেন। 186 নম্বর মাকতুবাতে তিনি লিখছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। বিদাতকে 2 ভাগে ভাগ করা আর একটা বিদাত। বুঝলেন না মনে হয়? এটাকে মুজাদ্দিদ তার উপাধি দিয়েছে, মুজাদ্দিদ আল ফেসানি, সুফিবাদের অনেক বড় একজন ইমাম। তিনি বলছেন বিদাতকে, ইমাম আবু হানিফার নিকটে বিদাতকে ভাগ করা জায়েজ নাই, মানে প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। বরং বিদাতকে যারা 2 ভাগে ভাগ করেছে এটাও আর একটা বিদাত। কেন? এটা সালফে সালিহিন কুরআনের সালাসের মধ্যে এরকমগুলো ছিল না, তাই তিনি এটাকেই কথা বলছেন। কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশ বলেন, বাররে সাগীর, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বিশেষ করে তারা কোন মাযহাবকে বেশি ফলো করে? মাসলাকে আহনাফ, তো হানাফি মাযহাব। তো হানাফি মাযহাব ইমাম আবু হানিফার নিকটে বিদাতকে ভাগ করাই যায় না। তো বাংলাদেশে ভাগ করা কি করে না? এরা কি হানাফি না শাফেঈ? জি, তো এরা তো হানাফি হওয়ার পরে শাফি মাযহাবের ফতোয়া মানছে এখানে। কেন? এই দেখেন, পকেটে ঢোকা বন্ধ হয়ে যাবে। আর একটা ফতোয়া বলে দিই এখানে, এই যে আপনারা অনেক দিনী ভাইয়েরা আছেন, তালেবে ইলম পড়াশোনা করছেন, শেখ মাশায়েখ আছেন, এদের রুজি রোজগার মেরে দিয়েছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কিভাবে?
যে জামাতে যখন নামাজ পড়ছে ইমাম সাহেব, এখন ইমামের টাকা নেওয়া জায়েজ না না জায়েজ? মাদ্রাসাতে শিক্ষকতা করছে, এখন এর জন্য বেতন নেওয়া জায়েজ না না জায়েজ? মসজিদে একজন আজান দিচ্ছে মুয়াজ্জিন, এখন এর বিনিময়ে টাকা নেওয়া জায়েজ না না জায়েজ? মানে ধর্মের সঙ্গে অর্থের যে কানেকশন, আদান প্রদান, এটা জায়েজ না না জায়েজ? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া, এবং এটা রাজে কল ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, কাজী ইউসুফ, সকল ইমাম জুফার, সকলের মত যে নাজায়েজ, হারাম। তো যখন দেখছি যে বাপরে বাপ, এখন শিক্ষকতা করে টাকা নিয়ে হারাম হানাফি মাযহাব অনুযায়ী, নামাজ পড়ি ইমামের বেতন দেওয়া হারাম, এখন এটাকে তারা পরিবর্তন করেছে। এখানে ইমাম আবু হানিফার এই ফতোয়াকে 3 তালাক, এক বৈঠকে 52 তালাক দিয়েছে। দিয়ে তাফসিরে মারিফুল কোরআন আছে না, মুফতি শফি রহমাতুল্লাহ, এনার পরিচয় কি? জাস্টিস তাকি উসমানী, মানে জীবিত হানাফি দেওবন্দীদের জীবন্ত আল্লাহর ওলি। যদি আপনারা কেউ দেখতে চান তাকে দেখতে হবে, হেঁটে বেড়াচ্ছে। ওনার পিতার নাম হচ্ছে মুফতি শফি রহমাতুল্লাহ, পাকিস্তানের, যার কিতাব সৌদি আরব সরকারের সেই সময় কি করতো, ছাপিয়ে ফ্রি বিতরণ করতো। এখন যেমন আমাদের কোন তাফসির দিচ্ছে, তাফসির আহসান বায়ান সৌদি আরব থেকে, বাংলাতে আমাদের দেখছে তাফসির জাকারিয়া। তো সৌদি সরকার রাষ্ট্রীয়ভাবে সেই তাফসিরকে বহুল প্রচলিত করেছে। নাম কি? মারিফুল কোরআন। সূরা বাকারা 2 আয়াত নম্বর 41, পৃষ্ঠা নম্বর 35, বাঁ দিকে আছে 24 থেকে 28 নম্বর লাইন, শেষে পড়ে নেবেন। ওখানে স্পষ্টভাবে আলোচনা করছেন যে মাসলাকে হানাফি মাযহাব অনুযায়ী ইমামের বেতন দেওয়া, মুয়াজ্জিনের আজানের টাকা নেওয়া, শিক্ষক কোরআন মাজিদ শিখিয়ে দার্স তাদরিস করে টাকা নেওয়া হানাফি মাযহাব অনুযায়ী হারাম, ইমাম আবু হানিফা অনুযায়ী হারাম। কিন্তু জরুরতের কারণে পরবর্তী মানে আকাবির, মানে আমাদের আকাবির, তারা এটাকে জায়েজ ফতোয়া দিয়েছে। মানে আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া কি করেছে? এখানে রদ করেছে। কেন বলেন তো? এই যে আবার এই পেট, আবার এর জন্য ওই ফতোয়া হানাফি মাঝে মানা হয় না। ইমাম তিরমিজি জামে তিরমিজি হাদিস 2061 অধীনে আলোচনা করে তিনি ফিক বর্ণনা করেছেন যে না, শিক্ষকের উস্তাজের বেতন নেওয়াটা শরীয়তে জায়েজ। তিনি অনেক দলিল ওখানে উপস্থাপন করেছেন, কেন জায়েজ, কিভাবে জায়েজ, সব আলোচনা করেছেন। তো আমি এই দিক দিয়ে আপনাকে ইঙ্গিত দিতে চাইলাম যে সমাজে কিছু কিছু জায়গাতে দেখবেন যখন আমাদের ধর্মীয় আর্থিক আদান প্রদান হচ্ছে, সেই সময় ফতোয়ারও পরিবর্তন ঘটে যায়। ঠিক এইভাবে বর্তমান আমাদের বারে সগীরের মধ্যে এই বিদাতে হাসানা, এই মাসলাতে, এটা হানাফি মাযহাবের ফতোয়া নয়, এটা শাফি মাযহাবের ফতোয়া, কিন্তু তারা গ্রহণ করে নিয়েছে। চলেন, প্রথম প্রশ্ন, বিদাতে হাসানা কি শরীয়তে তৈরি করা জায়েজ না না জায়েজ? আমি কয়েকটা পয়েন্ট বলবো। আমি একটা করে কোরআনের আয়াত, একটা করে হাদিস বলবো, এর ওপরে আপনার নিজেরাই গবেষণা করে অনেকগুলো কোরআন সুন্নাহ হাদিস আপনার জমা নিজেরাই করতে পারবেন। এক, প্রথম মনে নেবেন, দিন তৈরি করা এটা আল্লাহর কাজ। দিন তৈরি করতে আল্লাহ কারো শরীক নেন না। শরীয়ত রচনার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কি শরীক নেই? কারো শরীক নেয় না। প্রমাণ কি? সূরা শুরা আয়াত নম্বর 21, আল্লাহ বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের মধ্যে কি এমন কোন উপাস্য আছে যারা নিজেরা নিজেদের জন্য শরীয়ত তৈরি করে? মা লাম ইয়াযাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ তাদেরকে এই অথরিটি দিইনি, তাদেরকে অধিকার, এখতিয়ার, ক্ষমতা, পাওয়ার আমি আল্লাহ দিইনি। কারণ শরীয়ত এটা আল্লাহ তৈরি করবে। কে তৈরি করবে? আল্লাহ। এখানে কোনো শরীক নেন না যে কি করবেন কি করবেন না, এটা কারো কাছ থেকে পরামর্শ নিয়ে যে শরীয়তের বিধিবিধান রচনা করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও শিরক স্থাপন, পার্টনারশিপ তিনি করেন না। এটা আল্লাহর দাবি। কিন্তু হুজুর বলছে না 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 না, আমরা একটু পারি, আমরাও পারি। আরে কোরআন হাদিসে নিয়ে তো কি আছে 40 না, আমরা পারি, আমাদের দ্বারা একটু হতে পারে। আল্লাহ বলছে না, আমার এই অধিকার। আল্লাহ এখানেও কারোর সঙ্গে শরীক স্থাপন করেনি। সূরা শুরা আয়াত নম্বর 21 মিডিল অংশ। এখন প্রশ্ন হলো, বুঝলাম আল্লাহ বলছেন পারবেন, এটা আল্লাহর অধিকার। হুজুর বলছে না, আমার একটু একটু অধিকার হয়ে হাসানা ঢোকাতে পারি। প্রশ্ন, এখন এই শরীয়ত এটা কি কমপ্লিট, সম্পূর্ণ না অসম্পূর্ণ? যদি অসম্পূর্ণ হয় তাহলে কি হবে? না, হুজুর একটু অধিকার আছে। আর যদি সম্পূর্ণ হয় তাহলে হুজুরের কি অধিকার থাকবে? জি। যদি অসম্পূর্ণ হয়, যদি এই প্রশ্নটা আসতো নবী মুসার আমলে যুগে, তখন তো তার উম্মত বলতে পারতো যে আমাদের কাছে তো কমপ্লিট শরীয়ত নেই,
বিদায় এই হুজুরে একটু একটু প্রবেশ করাতে পারে, কিন্তু আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমাদের শরীর কমপ্লিট না কমপ্লিট না? সম্পূর্ণ। সূরা মাইদা ৫ আয়াত নম্বর ৩ আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণ মুকাম্মাল সম্পূর্ণ করে দিয়েছি। কিভাবে সম্পূর্ণ করেছে? ওয়া আতমানতু আলাইকুম নিয়ামাতি, যত নিয়ামা, যত কল্যাণকর ভালো খায়ের উত্তম জিনিস আছে সব উত্তম দিয়েই আল্লাহ ইসলাম পূর্ণ করেছে। হুজুর বলছেন এখন হাসানা বাকি আছে। বুঝতে পারলেন না মনে হয়? হাসানা মানে কি? ভালো। আল্লাহ হচ্ছে যত নিয়ামত আছে, যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত কল্যাণকর, উত্তম, গুড, বেটার, বেস্ট, মানে সুপারলেটিভ আল্লাহ ব্যবহার করছে, সমস্ত কল্যাণ দিয়ে ইসলামকে পূর্ণ করেছে। কিন্তু হুজুরের এটা বিশ্বাস নাই। বুঝে না 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 সব নেই, শরীয়তে নেই তো কি হয়েছে, এটা বিদাতে হাসানা, এটা তো ভালো জিনিস। আরে বেটা আল্লাহ বলছে না সব দিয়ে পূর্ণ করেছি। কোরআনের এই সূরা মাইদার ৩ নম্বর আয়াতের এই অংশ থেকে গোটা বিদাতের এই হাসানা সিস্টেম এটা পুরো ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। হয় কি হয় না? কিন্তু কে বোঝায় কার কথা? মানুষের পেটে যদি খিদে লাগে সূর্যকে ভাবে যে এটা হাতে রুটি চাঁপাইনবাবগঞ্জে পেলে খেয়ে ফেলবো। তো এখন মানে ও পড়ছে, পড়ে তাফসীর করছে, আবার বিদাতকে দুই ভাগে ভাগও করছে। কিন্তু আল্লাহ বলছে সমস্ত নিয়ামত দিয়ে ইসলামকে পূর্ণ করেছি। তো বিদাতে হাসানার অস্তিত্ব কোথা থেকে আসতে পারে? জি না, তো ইসলাম এটা কমপ্লিট, মুকাম্মাল, সম্পূর্ণ, পরিপূর্ণ, কি দিয়ে? সমস্ত উত্তম জিনিস দিয়ে পূর্ণ। এখানে হাসানা ঢোকার কোনো চান্স আছে? আর চান্স নেই, এটা আল্লাহর দাবি। চল একটা হাদিস দেখি, সহিহ বুখারী কিতাবুল মানাকিব, হাদিস না 3535, বিখ্যাত হাদিস। বিশেষ করে খাতমে নবুয়তের উপরে যখন আমরা আলোচনা করি হাদিসটা বেশি ব্যবহার হয়। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন, সাহাবা আনমরা তারা বসে আছেন। আল্লাহ নবী হঠাৎ করে মসজিদে নববীকে দেখে বলছেন, এইভাবে দেখছো মসজিদটা কেমন? সবাই প্রশংসা করছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার, মাশাআল্লাহ, দারুণ লাগছে। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের ওই যে একটা জায়গা না, এখানে একটু কয়েকটা ইট অপূর্ণ আছে, যদি এটা দিয়ে দিতেন না, এটা যদি হতো কমপ্লিট হয়ে যেত। মানে গোটা মসজিদ কমপ্লিট, কয়েকটা ইট শুধুমাত্র ফাঁকা আছে। নবী বলছেন আন্না লাবিনাতুন, আমি হচ্ছে সেই ইট, আনা খাতামান নবিয়িন, আর আমি হচ্ছে সর্বশেষ নবী। এই হাদিসের অর্থ ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে বলছেন যে নবী এটা মেটাফরিক্যালি, মাজাজান অর্থে কথা বলেছেন। এই মসজিদ মানে প্রত্যেক নবী রাসূল তারা এসে ইসলাম নামক এই মসজিদটাকে তিনি তৈরি করছিলেন। একটা জায়গা ফাঁকা ছিল, সেটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কমপ্লিট করে দিয়ে চলে গেলেন। তো নবীর দাবি ইসলাম কি? কমপ্লিট। এখন আপনাদের এই মসজিদে কমপ্লিট না। এখন আমি যদি এসে বলি যে ঠিক আছে সমস্যা নেই, আমি ১,০০০ টাকা দিচ্ছি, 4টে টাইলস নিয়ে আপনার লাগিয়ে দেন, অবশ্যই লাগাতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যে ঘরটা কমপ্লিট, কারণ ওই ঘরে যদি কমপ্লিট ঘরে যদি গিয়ে আমি বলি যে ভাইজান কি লাগিয়েছেন আপনারা, এটা তো ভালো না, আমি ৫,০০০ টাকা দিচ্ছি, একটু লাগিয়ে নেন, টাচ লাগিয়ে নেন, বা এই যে টাচ লাগানো আছে, আমি যদি কি লাগিয়েছেন এই মার্বেল, এটা ভালো না, আমি আপনাকে ওই যে গ্রানাইট লাগানোর জন্য ৫,০০০ টাকা দিচ্ছি, তো এই মেম্বারের এখানে গ্রানাইট লাগান, কি করবেন? লাগাতে পারবেন? কেন এটা তো কমপ্লিট হয়ে গেছে কাজ। হ্যাঁ লাগাতে পারবেন। কি করতে হবে? আগেকার এই মার্বেলকে তুলে ফেলে দিতে হবে। তো ইসলাম তো কমপ্লিট ভাই, কোনটাকে ফেলবেন? আর যদি ফেলেন কাঠটাকে ফেলছেন, কাঠটাকে ফেলবেন আপনি। আপনি শরীয়তে যেটা কমপ্লিট করেছেন নবী এবং আল্লাহ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, আপনি কোনো জিনিস যদি লাগাতে চান আগেকার জিনিসকে ফেলতে হবে। তো ফেলার অধিকার আপনাকে কে দিয়েছে? এই হাদিস এবং এই কোরআনের আয়াত থেকে প্রমাণিত ইসলামে মূলত বিদাতে হাসানা নামক কোনো জিনিসকে প্রবেশ করানো শরীয়ত বৈধ না। কেন? দিন তৈরি করে একটা আল্লাহর কাজ, আল্লাহর কাছে শরীক নেয় না। 2, এই দিন আল্লাহ কমপ্লিট করে দিয়েছে সমস্ত নিয়ামত দিয়ে, সমস্ত কল্যাণকর বিষয় দিয়ে, তাই নতুন কিছু প্রবেশ করাবেন এটা হতেই পারে না। সবই বুঝলাম, কেন হুজুরের তো বুদ্ধি অনেক তীক্ষ্ণ। হুজুর এখন যদি প্রশ্ন করে এটা বুঝলাম দিন আল্লাহ তৈরি করবে, দিনটা কমপ্লিট হয়েছে, কিন্তু আমাদের কাছে কি দিন কমপ্লিট এসেছে? তো আবার হুজুর যদি এরকম প্রশ্ন থাকে, সব তো আমাদের কাছে এসেছে, তো আমাদের কাছে না মাঝখানে কোনো কিছু গায়েব হয়ে গেছে, এরকম প্রশ্ন নেই? এরকম প্রশ্ন তো আছে। কেন মমতাজ গান করে না, কোরআন হচ্ছে 90 পারা। বাউলরা কি বলে, কোরআন কয় পারা? 90 পারা। 30 পারা হচ্ছে জাহেরি, আর 60 পারা হচ্ছে বাতিনি। বাতিনি মানে ওটা গোপনে আছে, আর জাহেরি মানে প্রকাশ্যে।
দেখেন বাউল ফকিররা গান করে, আরে মৌলবীরা শুধু 30 পারা কোরআন নিয়ে লটর পটর করে, আরে আসল কোরআন তো আমাদের কলবে আছে, গান্দা করে গেছে। তার মানে তাদের দাবি। এবং শিয়ারা যারা আহলে তাশাইয়্যু, আমরা আহলে সুন্নাহ যেটা বলছি, মানে হানাফি, শাফি, মালিকি, আহলে হাদিস, এগুলো হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আর আহলে তাশাইয়্যুকে যারা শিয়া, এদেরকে এক কথায় আহলে তাশাইয়্যু। এদের মধ্যে ফিরকায়ে যাইদিয়া থেকে শুরু করে যত ফিরকা আছে সবগুলো প্রবেশ করবে। তো আহলে তাশাইয়্যুদের জমহুরদের মত হচ্ছে এইটা, যে কোরআন মাজিদ যেটা আমাদের কাছে আছে এটা তো কোরআন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু আয়াত আলী বিন আবি তালেবকে দিয়েছেন, আর ওই আয়াত আলী বিন আবি তালেব তিনি আহলে বায়াতকে দিয়েছেন, এবং পরপর 12 ইমাম তারা পাবে, কবর থেকে ওঠার পরে সেই কোরআন আবার তারা তুলে নিয়ে আসবেন। এটা আহলে তাশাইয়্যুদের এটা দাবি। তাদের বিখ্যাত গ্রন্থ আছে কোরআনের তাফসীর, তাফসীরে কুম্মি, সূরা হিজরের 15 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এই আলোচনা, এই দাবি তারা করেছে যে 12 ইমামের কাছে এক্সট্রা কিছু কোরআনের আয়াত আছে। তার মানে সিদ্ধান্ত ফলাফল কি দাঁড়ালো, যে কোরআন মূলত আমাদের কাছে কমপ্লিট আসেনি, অসম্পূর্ণ কোরআন। মানে আমাদের কাছে যে কোরআন মাজিদ আছে এটা সম্পূর্ণ না, বরং সম্পূর্ণ শিয়াদের কাছে আছে। এরকম দাবি তো সুন্নিদের কাছেও অনেক সময় দেখা যায়, যে কোরআন হচ্ছে 90 পারা। চলেন এবারে আল্লাহ কোরআনে কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা মাইদা আয়াত নাম্বার 67, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি পৌঁছে দিন, আপনার উপরে যা নাযিল করেছে তা পৌঁছে দিন। তার মানে রাসূলের দায়িত্ব কি ছিল? পৌঁছে দেওয়া। যদি নবী যদি সম্পূর্ণ কোরআন যদি পৌঁছে না দেয়, তাহলে রাসূলকে খিয়ানত করলো, প্রশ্ন আসবে কি আসবে না? চলেন কয়েক লক্ষ সাহাবীদের ফতোয়া কি ছিল বিষয়, লক্ষাধিক প্রায় সাহাবীদের ফতোয়া যে না শরীয়ত কমপ্লিট নবী দিয়ে গেছেন। দলিল সহিহ বুখারী কিতাবুল হজ হাদিস নম্বর 1741, এবং সহিহ বুখারী কিতাবুত তাফসীর হাদিস নম্বর 4404। আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণ, সেই সময়তে তিনি ভাষণ দেওয়ার শেষে তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, আলাহাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি তোমাদেরকে? আমার রব যা আমাকে আদেশ করেছিলেন, যা ওহী করেছেন, সব কি পৌঁছাতে পেরেছি? সাহাবীরা কি বলেছেন? না নবী, হুজুর পরে এসে কিছু ঢোকাবে, আপনি দেখেন নাই হুজুর কিছু নিয়ে আসবে, মিলাদ কিয়াম এইসব হালুয়া রুটি এগুলো পরে নিয়ে আসবে, এরকম কিছু বলেছে? সাহাবীরা এক বাক্যে বলছেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব কমপ্লিট করেছেন, কোনো কৃপণতা করেননি, যা আল্লাহ ওহী করেছে সব আমরা পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি। নবী তখন কি করলেন? তার শাহাদা আঙ্গুলটাকে আসমানের দিকে তুলে, আল্লাহ মাশাআ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। সহিহ মুসলিমে আসছে 3 বার নবী কথা বললেন। মানে প্রশ্ন, নবী আকাশের দিকে হাত তুললেন কেন? তার মানে বুঝা গেল আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, যে রহমান আল্লাহ তিনি আরশের উপরে আছেন, কিন্তু হুজুর বলছে সব জায়গায় আছেন। সহিহ মুসলিম এর হাদিস, এই জন্য বলেছি যে আমাদের সমাজে সহিহ মুসলিমের বাদ দিয়ে মৌলানা শরীফ বেশি চলে, মুসলিম শরীফ কম চলে। আমি বলি যে এটা, আরে সহিহ মুসলিম, মুসলিম শরীফের হাদিস, বলছে আরে মৌলানা শরীফ এই কথা বলেছে, কোন শরীফের কথা মানবেন? মৌলানা শরীফ না মুসলিম শরীফ? সমস্যা একটা, নবী আসমানে হাত তুলে বলছেন, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সবাই সাক্ষী দিচ্ছে। আচ্ছা, আল্লাহ যদি সব জায়গায় থাকতো, তাহলে দোয়া করার সময় উপরে হাত তুলে কেন হুজুররা? এই উপরে হাত তুলবে, আল্লাহ দাও দাও, ডানে পায়ে উপরে নিচে সব জায়গায় করবে। ভাই এতটুকু বুদ্ধি নেই যে নবীকে আল্লাহ মেরাজে নিয়ে যাচ্ছে 7 আসমানে, তা আসমানকে পায়ের তলে নাকি রে ভাই? আসমান কোথায়? আসমান ফিস সামা কোথায়? আসমানে। আরে কোথায় একটা কোরআনে আল্লাহ তাও বলে দিয়েছে। ঈসা নবীকে আল্লাহ কোথায় তুলেছে, কোথায় রাফা করেছে? জি, সূরা নিসা আয়াত নম্বর 157 শেষ অংশ, 58 প্রথম অংশ, যে আল্লাহ থেকে আসমানে তুলে নিয়েছে। তখন আসমান কোথায় রে ভাই? আল্লাহ আসমান থেকে লোহা বর্ষণ করেন, সূরা হাদীদে পড়েননি? তা আসমান থেকে লোহা বর্ষণ করছে, এটা জানি না? হুজুর বলছেন আল্লাহ সব জায়গাতে আছে, এ তো মুসিবত রে ভাই। আমরা এখানে 3টি বিষয় ক্লিয়ার করলাম। ও আচ্ছা, 1 নম্বর পয়েন্ট কি বলেছি? ইসলাম শরীয়ত দিন তৈরি করতে কে পারে? আল্লাহ। আল্লাহ কাউকে শরীক নেন? উত্তম না। 2, এই শরীয়ত সম্পূর্ণ না অসম্পূর্ণ? কমপ্লিট। কি দিয়ে কমপ্লিট রে ভাই? সমস্ত হাসানা দিয়ে কমপ্লিট। হুজুর তোমার হাসানা ওই ফ্যাক্টরিতে তৈরি করা, ওটা চলবে না।
ইসলাম হচ্ছে ওহী নির্ভর, তোমার ফ্যাক্টরিতে তৈরি করার জিনিস না। আর 3 নাম্বার কি, যে সেই শরীয়ত কমপ্লিট নবী পৌঁছে দিয়েছে। তখন আপনার আমার প্রয়োজন কি রে ভাই? আমার কোন অধিকার আছে? কোন অধিকার নেই। আর এটা তো আমাদের তো নেই। আল্লাহ স্বয়ং এই অথরিটি নবীদেরকেও দিয়েছিল না। সূরা ইউনূস 15 আল্লাহ নবীর কাছে বেশ কিছু কাফেররা এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আল্লাহ নবী, আপনার মানে নবীকে নবী মানে না, এসে বলছে যে আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ হয় না খুব কঠিন। আরে যা অবতীর্ণ সব আমাদের বিরুদ্ধে। আমি বা কোরআন পড়লে মনে হয় যা পড়ছে কোরআনে যায় সব বেরেলবিদের বিরুদ্ধে। ভালো করে দেখবেন সব কবর পূজারীর বিরুদ্ধে না, সব বিরুদ্ধে। ওই কাফেররা এসে বলছে আপনার কাছে যা আসে না সব আমাদের সমাজের বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে চলে আসে। মুশরিকরা বলছে। সূরা ইউনূস 15 নম্বর আয়াতের মিডিল অংশ আল্লাহ কোরআনে বলছেন ওয়াইতি বি কোরআনি গায়রি হাযা। হে মুহাম্মদ, কাফেররা বলছে মুহাম্মদ তোমার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে না, এই কোরআনের পরিবর্তে অন্য এক কোরআন নিয়ে আসেন, আপনাকে নবী মেনে নেব। কত বড় খাটাস দেখেছেন? বলছে এই কোরআন মানতে পারবো না, এই কোরআনকে পরিবর্তন করে অন্য একটা কোরআন নিয়ে আসেন, ঠিক মেনে নেবো আপনাকে। নবী আমার কোনো কথা বলে না, একটু পর তারা দাবিকে চেঞ্জ করে বলছে ওটা কোরআন পারবেন না, আও বাদদিলহু, কোরআনে কিছু আয়াতে পরিবর্তন করে দেন, যেটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে সেটাকে বাদ দিয়ে অন্য আয়াত নিয়ে আসেন, তাহলে আপনাকে নবী মেনে নেব। নবী কোনো কথা বলে না। আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়ে বলে দিচ্ছেন যে জানিয়ে দেন যে কোরআন মাজিদের মধ্যে কোনো পরিবর্তন করে এখতিয়ার আমি নবী, আল্লাহ আমাকে এখতিয়ার দেয় না, সুতরাং এটা আমার এখতিয়ার নাই। এখন হুজুর আল্লাহ কোরআনে বলছে নবীর পরিবর্তন করবে বা কিছু প্রবেশ করবে এই অধিকার নবীর নাই, কিন্তু হুজুর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাদ এখন ইল্লাল্লাহ জিকির করতে হবে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আফজালুল জিকরি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর কি বলছে? না ইল্লাল্লাহ গ্রামাটিক্যাল দিক থেকে জায়েজ। আরে বেটা এটা সুন্নাত, ও গ্রামার ঢুকাচ্ছে। আর নবী যদি শরীয়তের মধ্যে কোনো জায়েজকে নাজেজ করতে না পারে, এই অথরিটি যদি আল্লাহ তাকে না দেয়, তো তোমার হুজুর কিভাবে করে দিল? এখান থেকে প্রমাণ হয় যে না, নবীদের যদি অথরিটি না থাকে শরীয়তে কিছু প্রবেশ করাবে বা বের করাবে, আমার মতো হুজুরের কোনো ক্ষমতা পাওয়ার অথরিটি নেই যে শরীয়তে কোনো জিনিসকে হুজুরের সিল মারা বেদাতে হাসানা দিয়ে শরীয়তে জায়েজ হয়ে যাবে, এটা হতে পারে না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে।